আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে খুবই একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আযীম। এখন আমাদের বর্তমান সময়ে সাধারণ মানুষ যারা আমরা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত কমে যাচ্ছে। বেশিরভাগ ঘরে এখন স্বামী স্ত্রীর প্রতি একটা মহাব্বত যে আছে, একটা মিল ভালোবাসা আছে, সেটি এখন কমে যাচ্ছে। তার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ এক হাতে হাততালি বাজে না। আপনি যখন হাততালি বাজাবেন, দুটো হাত প্রয়োগ করতে হবে। দুটো হাত প্রয়োগ করলে তবে হাততালি বাজবে, নচেত বাজবে না। সেরকম স্বামীর ভুলের জন্য ভালোবাসা কমে যায়, এটাও নয়। স্ত্রী ভুলের জন্য ভালোবাসা কমে যায়, এটাও নয়। উভয়ের মধ্যে ভুল আছে, ফল্ট আছে, যার কারণে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কমে যায়। আসুন সেই কয়েকটি কারণ আছে আমরা জেনে নিই। যেমন 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজলিদ আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ না প্রহর করে, কেউ না মারে, ইমরাআতাহু, তোমাদের স্ত্রীদেরকে, তাদের স্ত্রীদেরকে। বুখারী মুসলিম। তাহলে এখন বর্তমান সময়ে অনেক স্বামী আছে যারা স্ত্রীদেরকে মারে। মারার জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যায়, এইটি একটি মূল কারণ। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান তালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাজুলু দাআ যাওজাতাহু, যখন তোমাদের মধ্যে কোন স্বামী তার স্ত্রীকে ডাকবে, লিহাজাতিহি, তার নিজের প্রয়োজনের জন্য, নিজের দরকারের জন্য, অর্থাৎ স্বামী দরকারের জন্য যদি কোনো স্ত্রীকে ডাকে, ফালতাআতিহি, সে যেন তৎক্ষণাৎ তার স্বামীর কাছে চলে আসে। ওয়াইন কানাত আলা তানুরি, যদিও সেই স্ত্রী চুলোতে বসে রান্না করে, তবুও সেই স্বামীর কাছে চলে আসতে হবে। তিরমিজি শরীফের হাদিস। এটাও আমাদের একটা ভুল দেখেছি। অনেক স্বামী কাজ কাম করে বাড়ি আসে, আমার চোখে দেখা কানে শোনা, অনেক স্বামী বাড়ি আসে কাজ কাম করে, কিন্তু স্ত্রীরা ফোন ঘাঁটতে ব্যস্ত থাকে, নিজেদের কাজ কামে ব্যস্ত থাকে। স্বামী এসছে, এত কষ্ট করে খাটাখাটনি করে স্বামীর দিকে ধ্যান দেয় না, স্বামীর সাথে একটু সময় দেয় না। এটা বহু বাড়িতে হয় এই ভুলটি। তারা তাদের নিয়ে ব্যস্ত থাকে, তো স্বামীর দিকে ভ্রুক্ষেপ করে না, স্বামীর দিকে গুরুত্ব দেয় না। স্বামী স্ত্রী ভালোবাসার কমে যাওয়ার আরেকটি কারণ। 3 নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকাব্বাহ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালি দিও না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালি দিও না। আমাদের বর্তমান সময়ে এখন বহু ছেলে আছে, বহু স্বামী আছে, যারা তাদের স্বামী আছে যাদের স্ত্রীকে গালাগালি দেয়, খিস্তাখিস্তি করে, মুখ দিয়ে খারাপ কথা বলে। স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাওয়ার আরেকটি কারণ। তার স্বামী তার স্ত্রীকে অযথা গালাগালি খিস্তাখিস্তি করে, মুখ দিয়ে খারাপ কথা বলে। তাহলে এই কারণগুলি হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। এই কয়েকটি কারণের জন্য আমাদের স্বামী স্ত্রীর মহব্বত কমে যায়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো উত্তম, খিয়ারুকুম লিনিসাইহিম, যে তার স্ত্রীর কাছে উত্তম, যে তার বউয়ের কাছে উত্তম, সেই ব্যক্তি হলো সবথেকে উত্তম। কিন্তু আমরা স্বামী যারা আছি, আমরা স্ত্রীর কাছে উত্তম হতে পারি না। কেন হতে পারিনি?
আমাদের যে ভুল ভ্রান্তি আছে আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের কাজকর্মের দ্বারা, যার জন্য এই 4টি কারণের জন্য আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যায়। তাই আমাদেরকে, আমরা যারা স্বামী স্ত্রী আছি, বিশেষ করে আমরা যারা স্বামী আছি এবং স্ত্রী আছি, আমাদেরকে এই 4টি বিষয় আমাদের ধ্যান দিতে হবে। আমাদের এই বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে। যদি আপনি এই বিষয়গুলো গুরুত্ব দেন, খেয়াল করেন, তাহলে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা ইনশাআল্লাহ কমবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।